নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকে আমার এই চ্যানেলে স্বাগত জানাই। আজকে যে বিষয়টা নিয়ে আমি কথা বলছি সেটা হচ্ছে এলআইসি মিউচুয়াল ফান্ড টেকনোলজি ফান্ড লঞ্চ করতে চলেছে। এটা একটা এনএফও বা নিউ ফান্ড অফার। নিউ ফান্ড অফারের ডিমান্ড সবসময় বেশি হয়, কারণ নিউ ফান্ড অফারের ক্ষেত্রে আমরা দেখি এনএভিটা হয় 10 টাকা। তো ন্যাচারালি টেকনোলজি ফান্ড লঞ্চ হচ্ছে এবং সেটাও লঞ্চ করছে এলআইসি মিউচুয়াল ফান্ড। তো এই এলআইসি মিউচুয়াল ফান্ড যে এনএফও নিয়ে এসেছে, এর ওপেনিং ডেট হচ্ছে 20শে ফেব্রুয়ারি 2026, মানে আর 5 দিন পর থেকে এই ফান্ডটা লঞ্চ করে যাবে। এই ফান্ডটা এনএফও চলবে 6 মার্চ 2026 পর্যন্ত। তারপরে এই ফান্ডে সাবস্ক্রিপশনটা বন্ধ হয়ে যাবে, কিন্তু 19 তারিখে, মানে 6 তারিখে ক্লোজ হলো, তারপরে 19 তারিখে আবার এই ফান্ডটা রিপারচেসের জন্য ওপেন হয়ে যাবে, পারপেচুয়াল কেনাবেচা চলতে থাকবে। তো এখন প্রশ্ন হচ্ছে যে আমি কি এলআইসি মিউচুয়াল ফান্ডের এই টেকনোলজি ফান্ড যেটা এনএফও, সেখানে কি ইনভেস্ট করব? তো আসুন দেখে নিই যে মার্কেটে আর কোন টেকনোলজি ফান্ড আছে আর সেটা কীরকম পারফরমেন্স দিয়েছে। তো টেকনোলজি ফান্ডের মধ্যে যে ফান্ডের নাম বলতে হয় সেটা হচ্ছে এসবিআই টেকনোলজি অপরচুনিটিস ফান্ড। এই ফান্ডটা মার্কেটে এখন অ্যাভেলেবেল রয়েছে। এই ফান্ডের প্রেজেন্ট ন্যাভ হচ্ছে 203 টাকা 50 পয়সা। তো এই ফান্ডের পারফরমেন্স কীরকম, আসুন একটু পারফরমেন্সটা দেখে নিই। কারণ ফান্ড পারফরমেন্স না দেখে তো ইনভেস্টমেন্ট করাটা ঠিক হবে না, বিশেষ করে এটা একটা সেক্টরিয়াল ফান্ড। তো এখানে আপনারা দেখছেন পুরো ট্র্যাক হিস্ট্রি রয়েছে। তো এসবিআই যে টেকনোলজি অপরচুনিটি ফান্ড, সেটা বিগত 10 বছরে অন অ্যান অ্যাভারেজ 17.05% রিটার্ন দিয়েছে। লাস্ট 7 ইয়ার্সে দিয়েছে 17.80%, আর লাস্ট 5 ইয়ার্সে রিটার্ন দিয়েছে 14.06%। এছাড়া আরও অনেক পরিসংখ্যান এখানে রয়েছে, আমি সবগুলো বলে ভিডিওটাকে লম্বা করতে চাই না। বিশেষ করে আমরা আজকে যখন আলোচনা করছি এলআইসি মিউচুয়াল ফান্ডের টেকনোলজি ফান্ড, তখন অন্য কোনো ফান্ডকে আলোচনা করাটা উচিত নয়। আমি তাও তুলনা করার জন্য দেখিয়ে দিলাম যে অন্য কোন টেকনোলজি ফান্ড অ্যাভেলেবেল রয়েছে এবং সেই ফান্ড কীরকম পারফরমেন্স করছে। তো এখন আমরা এটাতেই কনভিন্স হলাম যে মোটামুটি টেকনোলজি ফান্ড যেটা রয়েছে এটা কিন্তু একটা ভালো ফান্ড, এবং আমার যে ইনভেস্টমেন্ট পোর্টফোলিও সেখানে আমি 10% টেকনোলজিতে আমি এক্সপোজার রাখতেই পারি। তো এখন এই এলআইসি মিউচুয়াল ফান্ডের টেকনোলজি ফান্ডে আমি কি সাবস্ক্রিপশন করব? দেখুন, আমি কিছু লজিক আপনাদের সামনে তুলে ধরবো, ফাইনাল কল আপনাদের নিতে হবে। প্রথমে বলি, যেহেতু এটা এনএফও মানে ন্যাপ শুরু হবে 10 টাকা থেকে, তাই লং টার্ম হরিজনে ইনভেস্টমেন্ট করার জন্য খুব ভালো ফান্ড। এটা হচ্ছে ফার্স্ট আমার অবজারভেশন। সেকেন্ড হচ্ছে এটা একটা থেমেটিক ফান্ড, বলার অপেক্ষা রাখে না। থেমেটিক ফান্ডে রিস্ক এক্সপোজারটা একটু বেশি হয়। তো থেমেটিক ফান্ড যেহেতু, তাই আমি এই কারণে ইনভেস্টমেন্ট করতে খুব বুলিশ হব যে আমি অলরেডি ভ্যানিলা প্রোডাক্টে ইনভেস্টমেন্ট করে রেখেছি। আমার ফ্লেক্সি ক্যাপ নেওয়া আছে, মাল্টি ক্যাপ নেওয়া আছে, লার্জ অ্যান্ড মিড ক্যাপ নেওয়া আছে। এবার আমি এক্সট্রা আলফা জেনারেট করার জন্য থেমেটিক ফান্ডে যেতেই পারি। তার মধ্যে টেকনোলজি ফান্ড কিন্তু একটা খুব ভালো ফান্ড। আচ্ছা, থার্ড যে কারণটায় আমি টেকনোলজি ফান্ডকে সাজেস্ট করব সেটা হচ্ছে যে টেকনোলজি মানে কি কি আসছে আমাকে সেটা জানতে হবে। দেখুন, টেকনোলজির মধ্যে শুধুমাত্র আইটি কিন্তু নয়, এর মধ্যে আসছে সফটওয়্যার, সেমিকন্ডাক্টর, এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ক্লাউড। তো ন্যাচারালি এখন ডিজিটাল ট্রান্সফরমেশন, অটোমেশন, এগুলোতে গ্লোবাল ট্রেন্ড চলছে। তো ন্যাচারালি টেকনোলজি সেক্টরের ফিউচার কিন্তু খুব ব্রাইট। গ্রোথ পোটেনশিয়ালে যদি কথা বলি তাহলে আমি এটাই বলবো যে টেকনোলজি সংক্রান্ত কোম্পানিগুলোর আর্নিং গ্রোথ সবসময় মার্কেটের থেকে বেশি হয়। এছাড়াও পোর্টফোলিও ডাইভার্সিফিকেশনের জন্য আমাকে কিন্তু ডেফিনেটলি একটা সেক্টরাল ফান্ড আমার পোর্টফোলিওতে রাখতে হবে। পোর্টফোলিও ফান্ড ম্যানেজারকে এক্সপিরিয়েন্স, হ্যাঁ, পোর্টফোলিও ফান্ড ম্যানেজার এক্সপিরিয়েন্সড, কাজেই তারা তাদের এক্সপিরিয়েন্স থেকে ফান্ড ম্যানেজ করবেন, সেটা বলার অপেক্ষা রাখে না। লং টার্ম হরাইজন যদি আপনার ইনভেস্টমেন্ট ক্রাইটেরিয়া হয়, তাহলে ডেফিনেটলি আপনি টেকনোলজি ফান্ডে ইনভেস্টমেন্ট করতেই পারেন। আর আপনি যদি এসআইপি করার কথা ভাবেন, নিশ্চয়ই এসআইপি করতে পারবেন, এই ফান্ডে এসআইপিও হবে। এসআইপি যদি করতে চান তাহলে এখানে আপনাকে কয়েকটি ইনফরমেশন দিয়ে দিই। মিনিমাম এসআইপি অ্যামাউন্ট হচ্ছে 200 টাকা, মানে প্রতি মাসে 200 টাকা করে আপনি এসআইপি করতে পারবেন। মিনিমাম লামসাম ইনভেস্টমেন্ট 1000 রুপিস, তার মানে আপনি 1000 টাকা দিলেও এই ফান্ডে কিন্তু সাবস্ক্রিপশন করতে পারবেন। আর এসআইপি করতে চাইলে পার মান্থ 200 টাকা আপনাকে দিতে হবে। তো এইটা ছিল সামগ্রিক ডিসকাশন। এবার আপনাকে একটা ফাইনাল কল নিতে হবে যে আপনি এই এলআইসির টেকনোলজি ফান্ডে ইনভেস্টমেন্ট করবে কি করবেন না।
এবার আমি আপনাকে একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে দেখুন মার্কেটে আমরা এখন যে সিচুয়েশনটা দেখছি, এখন মার্কেটে মাল্টি ক্যাপ, ফ্লেক্সি ক্যাপ, লার্জ ক্যাপ, মিড ক্যাপ এই সমস্ত ফান্ডগুলো কিন্তু প্রচুর পরিমাণে সেল হয়েছে, কারণ এগুলো থেকে ইনভেস্টাররা একটা স্টেবল রিটার্ন পেয়েছে। কিন্তু এক্সট্রা আলফা জেনারেট করার জন্য আপনাকে কিন্তু সেক্টরাল ফান্ডে ঢুকতেই হবে, যেখানে রিস্ক বেশি, ন্যাচারালি রিটার্নের এক্সপেকটেশনও বেশি। এইবার আমি আপনাকে একটা টিপস দেবো, সেই টিপসটা হচ্ছে যে আপনি এখন কি করবেন। প্রথম কথা হচ্ছে, যদি আপনার কাছে এখন ফান্ড ক্রাঞ্চ থাকে, ডেফিনেটলি আপনি ইনভেস্টমেন্ট করবেন না, সেটা নিয়ে বলার কিছু নেই। কিন্তু যদি আপনার কাছে ফান্ড থাকে, তাহলে কতটা ইনভেস্ট করবেন। দেখুন, প্রথম কথা হচ্ছে, আপনি যদি এসআইপি করতে চান, তাহলে আপনার এসআইপি বুকিং কত চলছে সেটা আমাকে জানতে হবে। আপনি ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে বলবেন যে আপনার প্রেজেন্ট এসআইপি বুকিং কত। ন্যাচারালি আমি সেটা দেখে আপনাকে বলতে পারবো যে আপনার ফার্দার কতটা এসআইপিতে যাওয়া যেতে পারে। এটা হচ্ছে ফার্স্ট। সেকেন্ড হচ্ছে, লামসাম করা ঠিক হবে কিনা। দেখুন, আমি নিশ্চয়ই এক্সপেক্ট করবো না যে আপনি 10 লাখ বা 20 লাখ টাকা এই ফান্ডে ঢুকিয়ে দেবেন, এটা এক্সপেক্ট করাই ভুল। কিন্তু ডেফিনেটলি 50,000 to 1 লাখ রুপিস এই ফান্ডে কিন্তু ইনভেস্টমেন্ট করাই যেতে পারে। তো মাই ডিয়ার ফ্রেন্ডস, আমি এই ভিডিওতে শুধুমাত্র এই ফান্ডে কী কী আছে সেটাই বললাম না, আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স কি সেটা আমি এখানে শেয়ার করলাম। এবার আপনাদেরকে ফাইনাল কল নিতে হবে যে আপনি ইনভেস্টমেন্ট করবেন কি করবেন না। আর যদি আপনি ইনভেস্টমেন্ট করতে চান, তাহলে কি করে করবেন সেটা আমি আপনাকে বলে দিচ্ছি। আমাদের এই ফান্ড NFO লঞ্চ হচ্ছে 20শে ফেব্রুয়ারি 2026 থেকে। তো ডেফিনেটলি 20শে ফেব্রুয়ারির আগে আমি ভিডিওটা বানাচ্ছি। তো সেই দিন 20শে ফেব্রুয়ারি আমি এই ভিডিওর নিচে কমেন্ট সেকশনে গিয়ে একটা লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কে ক্লিক করে আপনি ডাইরেক্টলি ইনভেস্টমেন্ট করে নিতে পারবেন। আর যদি আপনি লিঙ্কটা না পান কোনো কারণে, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা থাকবে, আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করে নেবেন, আমরা আপনাকে লিঙ্ক পাঠিয়ে দেবো, সেখান থেকে আপনি ইনভেস্টমেন্ট করে নিতে পারেন। তো আজ এই পর্যন্তই ভিডিওটা এখানেই রাখছি। আশা করি আপনারা সবাই এই ভিডিওটা এনজয় করলেন, অনেক ইনফরমেশন পেলেন। আর ডেফিনেটলি আমি তো এক্সপেক্ট করবো যে সবাই অন্তত পক্ষে ₹1000 হলেও এসআইপিতে এই ফান্ডে ইনভেস্টমেন্ট করবেই, মিনিমাম কিন্তু 1000 ইনভেস্টমেন্ট করে এই ফান্ডের সঙ্গে আপনি যে আপনার রিলেশনশিপ সেটা স্টার্ট করতে পারেন। তো ডেফিনেটলি এটা তো আমি এক্সপেক্ট করি। কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে অবশ্যই বলবেন। আর আমার চ্যানেলে প্রথমবার এলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজ এখানেই শেষ করছি, আরেকদিন হাজির হবো এরকমই ইনফরমেটিভ ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।